পানিহাটির প্রাক্তন বিধায়কের বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজি দুষ্কৃতীদের। এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে রবিবার গভীর রাতে পরপর বোমাবাজির ঘটনা ঘটল। দুষ্কৃতীরা মুখ বেঁধে বাইকে করে এসে প্রাক্তন বিধায়কের বাড়ি লক্ষ্য করে পরপর 4টি বোমা ছোড়ে। 3টি বোম ফেটে যায়, একটি বোম ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি বোমের বিকট শব্দে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দাহ থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পারবো না, কারণ আমরা বাড়ির ভেতরেই ছিলাম, তো পুরোটা ধোয়া হয়ে গেছিল, যার জন্য দেখা যাচ্ছে না কজন এসেছিল বা কি বুঝতাম কি করেছিল না। আমরা ঘরের ভেতরে ছিলাম, প্রথম প্রচন্ড ভাবে দুটো আওয়াজ হয়েছে, তো আমরা যে দেখলাম জানলা থেকে তো পুরো ধোয়া হয়ে গেছে। তারপরে তো আমাদের এখানে যাওয়ার জায়গা প্রচুর, এবারে কোথা থেকে বেরিয়ে গেছে তো বুঝতে পারছি না। মোস্ট প্রবলি, কারণ হেলমেট পরা ছিল একজন, যে দেখেছে, একজন দেখেছেন, আমি তাকে ফ্রন্টে এখন সে আসতে চাইবে না বা আনবো না তাকে, তো তিনি বললেন যে হেলমেট পরা ছিল, তো হেলমেট এমনি পরে আসবে না, রুমাল বাঁধা ছিল মুখে আর হেলমেট পরা ছিল। এর আগে কখনো কি এরকম ঘটনা না না না, কখনো হয় কতটা আতঙ্কের মধ্যে আছে? ভয় তো লাগবে, বাড়িতে বাচ্চা রয়েছে, দুটো বাচ্চা এই বাড়িতে রয়েছে, এই বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, অবশ্যই ভয়। দীপান্বিতা। বাড়ির ভেতরে ছিলাম, হঠাৎ করেই 3টে বম চার্জিং হয়েছে বাড়ির সামনেই। তো আমরা তো বুঝতে পারলাম না যে কি হলো, তারপরে বাইরে বেরিয়ে দেখি পুরোটা ধোঁয়া হয়ে গেছে। আমরা লোকাল থানা, খড়দা থানায় ফোন করেছি এবং ওনারা সবাই এসছেন, বড়বাবু নিজে এসেছিলেন, ওনারা নিজে দেখেছেন কোথায় কি হয়েছে না হয়েছে। ওনাদের কাছ থেকে আপনি বাকিটা জেনে নিতে বলছি যে পারবেন। কজন এসেছিলেন জানতে বলেন কিছু, কতজন এসেছিলেন আপনাদের সিসিটিভি ফুটেজে? আমাদের সিসিটিভি ফুটেজে আমরা কিছু পাইনি, কারণ সিসিটিভি ফুটেজের বাইরে ছিল। আচ্ছা। আর এতটাই অন্ধকার আমাদের বাজারের ওই জায়গাগুলো, যেখান থেকে কিছু কাউকে রেকগনাইজ করা বা কিছু করা সম্ভব না। দূর থেকে কি করা হয়েছিল? হ্যাঁ, দূর থেকে, এই তো রাস্তার ওপার থেকে আমাদের বাড়িতে মারা হয়েছে। কোন দিকটাতে মারা হয়েছে? এই তো সামনে, এই যে আমাদের এখানে গ্রিলে আমাদের বাড়ির ভেতরে মারা হয়েছে। বাড়িতে কি কোনো ক্ষতি হয়েছে তার জন্য? না, বাড়িতে ক্ষতি হয়নি, ওই গ্রিলটার মধ্যে লেগেছে, গ্রিলে যতটুকুনি রং উঠে গেছে বা এই ধরনের কিছু হয়েছে। উপরের পাঁচিলটা আমরা অন্ধকারে দেখতে পাইনি কি হয়েছে না হয়েছে। আর বাড়ির ভেতরে যেটুকু বেরোচ্ছে, আমার বাড়িতে তো এখানে কিছু নেই ক্ষয়ক্ষতি হওয়ার মতো। আপনার নাম? আমার নাম ছন্দা।